জঙ্গলের এক কোণে ছোট্ট এক বানরছানা একা বসে আছে। তার চোখে অদ্ভুত শূন্যতা, যেন কারো খোঁজ করছে, হয়তো তার মায়ের। সে এদিক ওদিক তাকায়, পাতার শব্দে চমকে ওঠে, কিন্তু কোথাও নেই সেই চেনা মুখ। কয়েকদিন আগেও সে মায়ের বুকের কাছে নিশ্চিন্ত ছিল, আজ সেই উষ্ণতা যেন হারিয়ে গেছে। জঙ্গলের পাশেই মানুষের বসতি, সেখানেই শুরু হলো এক অদ্ভুত অধ্যায়। মাটিতে পড়েছিল এক ছোট্ট খেলনা পুতুল। বানরছানার চোখ থেমে গেল সেখানে। ধীরে ধীরে সে হাত বাড়াল, যেন যাচাই করছে এটা কি সত্যিই নিরাপদ। হঠাৎই সে পুতুলটিকে বুকে জড়িয়ে ধরল, যেন খুঁজে পেল হারানো মায়ের স্পর্শ। তার চোখে তখন শুধু একটাই প্রশ্ন, মা, তুমি কি ফিরে আসবে? দূর থেকে মানুষগুলো নিঃশব্দে তাকিয়ে আছে, তাদের চোখেও জল। অন্য বানর কাছে আসতেই সে পুতুলটিকে আরো শক্ত করে ধরে, যেন নিজের সবটুকু দিয়ে রক্ষা করছে। রাতের অন্ধকারে সে পুতুলটিকে বুকে নিয়েই ঘুমিয়ে পড়ে, হয়তো স্বপ্নে আবার মায়ের কাছে ফিরে যায়। ভোরের আলোয় তার ঘুম ভাঙে, কিন্তু বুকের ভেতরটা এখন খালি। সে ফল তুলে পুতুলের মুখে দেয়, যেন মায়ের সাথে ভাগ করে খাচ্ছে। বৃষ্টি নামলে সে নিজের শরীর দিয়ে পুতুলটাকে ঢেকে রাখে, ঠিক যেমন মা তাকে আগলে রাখত। নীরব সেই দৃষ্টি এক শিশুর গভীর অভাবের গল্প বলে। প্রকৃতি সাক্ষী, ভালোবাসা কখনো প্রজাতি মানে না। একজন মহিলা চুপচাপ ফল রেখে গেলেন, মানবিকতার এক নীরব ছোঁয়া। ধীরে ধীরে তার ভয় কমে, কিন্তু পুতুলটা ছাড়ে না। ওই ছোট্ট হাতের আলিঙ্গনে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে গভীর অনুভূতি, মায়ের অভাব। ভালোবাসা কখনো হারিয়ে যায় না, শুধু রূপ বদলায়। হয়তো একদিন সে আবার নিজের দলে ফিরবে, কিন্তু এই পুতুল থাকবে তার হৃদয়ের কাছে। একটি খেলনা পুতুল, কিন্তু তার কাছে সেটাই ছিল মায়ের স্পর্শ। ভালোবাসা সত্যিই সীমাহীন। এই ছিল জাপানের পাঞ্চ নামের 7 মাসের একটি বানরছানার গল্প। সবাই ভালো থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন, আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।